মুসুরির ডাল আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আমি আগেও অনেকবার করেছি, কিন্তু কোনোদিন ফেসবুকে আপলোড করা হয়নি। আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। দারুণ স্বাদে এই রেসিপিটা কিন্তু যে কোনো দিন কিন্তু নিরামিষ বলুন আমিষ বলুন যে কোনো দিন কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন। গেস্ট আসলেও কিন্তু তাকে বানিয়ে খাওয়াতে পারেন। নমস্কার, আমি অন্তরা। আমার কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখানে আমি এক বাটি পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম মতো মুসুর ডাল আছে। মুসুর ডালটাকে প্রথমেই আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। দেখুন, ভালো করে ধুয়ে ভিজিয়ে নেওয়ার পর ডালটা কিন্তু বেশ ফুলে ফেপে গেছে। এরপরে এই ডালটাকে জলের থেকে ছেঁকে দিয়ে একটু জল অবস্থায় কিন্তু আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এটা আমি 2টো স্লটে আমাকে পেস্ট করতে হয়েছে, যেহেতু ডালের পরিমাণটা অনেকটা বেশি। এটা পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। অসাধারণ স্বাদের কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, সেটা কতটা ডালটা আপনারা বাড়াবেন তার উপরে ডিপেন্ড করছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর একটু দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নেওয়াই ভালো। পেঁয়াজটা যত মিহি করে কুচানো হবে তাহলে কিন্তু এই খাওয়ার সময় মুখে বড় বড় পেঁয়াজটা পড়বে না। পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি এই ডিমের মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এবারে এই ব্যাটারটাকে আমি মিশিয়ে নেবো। ব্যাটারটাকে মিশিয়ে কিন্তু একটুখানি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এরপরে একটা থালার মধ্যে অল্প একটুখানি রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন একটু বেশি করে। আর তারপরেই এর মধ্যে ডাল আর ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে থালাটাকে একটুখানি আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি, যেন এর ভেতরে কোনো রকমই বাবলস না থাকে। আর এদিকে কিন্তু আমি গ্যাসের উপরে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু বেশ টকবক করে ফুটে গেছে। এরপরে আমি এর মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর থালাটা দিতে পারেন। আমি এখানে স্ট্রেনার দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু থালাটা খুব ছোটো, কানা উঁচু, খুব বেশি কানা উঁচু নয়, তাই যদি জল ঢুকে যায় তাই জন্য আমি একটা স্ট্রেনারের ওপর দিয়েছি। দেওয়ার পর ডালটাকে তার মধ্যে দিয়ে কিন্তু টানা 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিয়েছি। স্টিমে দেওয়ার পরেই কিন্তু একটা স্ক্রিবার দিয়ে দেখে নিয়েছি ডালটা কিন্তু একদম রেডি। এরপরে এই ডিম এবং মুসুর ডালের এই ডালনাটায়, ধোকার ডালনাটায় দেওয়ার জন্য আমি আলু কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজের, একটু বড় অথচ মিডিয়াম সাইজের মতো করে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে জলে দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু আমি একে একে একটু মশলাটা বানিয়ে নেব। মশলা বলতে আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমেই একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি, এবং তারপরে দিয়ে দিয়েছি কিন্তু 1 মুঠো পরিমাণ ধনেপাতা আর আদা। এরপরে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা এবং টমেটোটা দিয়ে কিন্তু আমি একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু রসুন অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে রসুনটাকে স্কিপ করেছি। সমস্ত মশলাটাকে ভালো করে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পিষে নিয়েছি। আর এদিকে কিন্তু ধোকাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ধোকার পিসগুলোকে একে একে এরকম করে স্কোয়ার করে করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বরফি করেও কাটতে পারেন। একটু ঠান্ডা হলে কাটবেন, বেশি গরম অবস্থায় কাটতে কিন্তু এই ধোকা বরফিগুলো কিন্তু খুব ভালো করে উঠবে না, তখন কিন্তু থালার গায়ে লেগে লেগে যাবে। কেটে নেওয়ার পর দেখুন আমি একটা ছোট্ট খুন্তি দিয়ে কিন্তু এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। কি সুন্দর কিন্তু এই ধোকাগুলো বসে গেছে দেখুন। আর এই তরকারিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। এইটা পেলে কিন্তু আর মাছ মাংসের কোনো প্রয়োজন পড়ে না। আর এরপরে কিন্তু গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমেই কিন্তু আমি ধোকাগুলোকে ভেজে নিয়েছি। ধোকাগুলোকে ভাজতে আমি 2টো শিফটে ভেজেছি, 2টো স্লটে ভাজতে হয়েছে, কারণ অনেকটা ছিল, 2টো ব্যাচ করে ভাজতে হয়েছিল। এরপরে এর মধ্যে একটুখানি জয়িত্রী ফুল ফোড়ন আর একটুখানি দারচিনি ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর তারপরে দিয়ে দিয়েছি হলুদ। নুন হলুদ দিয়ে সমস্ত মশলাটাকে বেশ ভালো মতো কষে নিয়েছি। আর তারপরে কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আগে থাকতে বলে রাখি, আলুটা কিন্তু আমি একটুখানি 50% মতো সিদ্ধ করে নিয়েছি। একটু সিদ্ধ করে নিলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর এদিকে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য। আর তারপরে দিয়ে দিয়েছি চিনি। অবশ্যই চিনিটা দেবেন, যেহেতু
এটা ধোকার ডালনা। এটা কিন্তু খেতে কিন্তু নিরামিষ রেসিপি বলুন আর আমিষ বলুন, এটাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ গরম জল। অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটুখানি যে মাঝে একদিন বিরিয়ানি মশলার রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম, সেই যে শাহি মশলা বানিয়েছিলাম, সেই শাহি মশলাটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো। তারপরে ঝোলটা টকবক করে ফুটে গেলে এর মধ্যে ধোকার পিসগুলো দিয়ে দিয়েছে এবং ভালো মতো একটুখানি রান্না করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে কিন্তু নামানোর আগে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। ঘিটা কিন্তু মাস্ট, ঘি কিন্তু এই রান্নার একটা অন্যরকম মাত্রা এনে দেয়। রান্নাটা আমি এবার একটা বোলের মধ্যে সার্ভ করে দেবো। আর একটু ঝোল থাকতে থাকতে নামাবেন, তা নয়তো কিন্তু ধোকা অনেকটা ঝোল কিন্তু পরে টেনে নেবে। দেখুন একদম গরম গরম মুসুর ডালের ধোকার ডালনা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের গেস্টকে আসলে এরকমভাবে বানিয়ে খাওয়াতে পারেন, বা আপনারা নিরামিষ আমিষ যে কোনো দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ছবি দিতে ভুলবেন না। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে জানাবেন।